সংগ্রামী উপস্থিতি, এবি পার্টির অফিসের প্রাঙ্গণে প্রায় সময় আসি এবং তখন ভাবতাম যখন ইউনূস সরকার ক্ষমতায় ছিল যে নতুন গণতান্ত্রিক নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে আমরা একটা উন্নত গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখব, বাংলাদেশ ধীরে ধীরে উন্নত গণতান্ত্রিক দেশের দিকে এগিয়ে যাবে। কিন্তু এখন দেখতেছি নবনির্বাচিত এই সরকার, যে সরকার ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতা এসে সরকারি শুরু করেছে ভারতের প্রেসক্রিপশনে একের পর এক অধ্যাদেশ, গুম কমিশন, দুর্নীতি দমন কমিশনের অধ্যাদেশ, বিভিন্ন অধ্যাদেশ তারা বাতিল করতেছে। যে জুলাইয়ের রক্তের বিনিময়ে তারা এই দেশে আসতে পারছে, প্রধানমন্ত্রী হতে পারছে। শিলং সাহেব ভারত থেকে এসে এই দেশে 5 আগস্ট এসে উনি নির্বাচিত হয়ে এখন মন্ত্রী হয়েছেন। তারা কিছুই করতে পারতেন না, এই দেশে আসতে পারতেন না। তারা এই জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে এখন এই সমস্ত তারা হটকারী এবং শয়তানি এবং ষড়যন্ত্রমূলক পাশের দেশের প্রেসক্রিপশনে এগুলো স্বীকার করতেছে। এর চেয়ে বড় মিথ্যাচারী হটকারী তার হতে পারে না। আমরা এটা মেনে নেব না। জুলাই যোদ্ধারা মেনে নেবে না, যারা আহত শহীদ পরিবার তারা মেনে নেবে না। আমরা একটা উন্নত গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখি। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আশা করেছিলাম বাংলাদেশ এমন একটি দেশে পরিণত হবে, কিন্তু এই চক্রান্ত আমরা সহ্য করব না। এত রক্তের বিনিময়ে যে স্বাধীন দেশ পেয়েছি এটা আমরা সেটা আমরা হতেই হবে ইনশাআল্লাহ। এবং এই জন্য আমরা আমাদের সংগ্রাম এগিয়ে নেব। ধন্যবাদ এই পার্টিকে, ধন্যবাদ সবাইকে।